আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 30শে ডিসেম্বর, আগামীকাল 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর মুসলিম সমাজে মুসলমান তরুণ তরুণীদেরকে নষ্ট করার জন্য বিধর্মীদের থেকে একটি অনুষ্ঠান, একটি দিবস প্রবেশ করে দিয়ে তাদের ঈমান আমল নষ্ট করার জন্য, তাদের অজান্তে মূর্তি পূজা করার জন্য শয়তানি একটা ষড়যন্ত্র রয়েছে, যেটা 31st নাইট নামে পরিচিত। 31st নাইট অর্থাৎ নতুন বছরের পালা বদল 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের পরে আমাদের দেশে বিদেশিদের মতো যে কর্মকাণ্ড সংগঠিত হয় তা খুবই দুঃখজনক এবং অনইসলামিক, এবং ইসলামী শরীয়ত কখনো এটাকে সমর্থন করে না। দিন আসবে, দিন যাবে, রাত আসবে। দিন এবং রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি এবং সৃষ্টি। মানুষের কল্যাণের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত এই সৃষ্টি করেছেন। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনান নাহারা মুবসিরা লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। রাত এবং দিন আল্লাহ পাকের দুটি নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে অন্ধকার করে দেন, নিষ্প্রভ করে দেন। দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাতে তোমরা দিনের বেলায় আল্লাহ পাকের দেওয়া রিজিক অনুগ্রহ বা তালাশ করতে পারো এবং তোমরা গণনা করতে পারো। তোমরা বছর, দিন, মাস বিভিন্ন কারণে ইবাদতের জন্য বিভিন্ন কর্মকাণ্ডে গণনা করতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্য দান করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি বর্ষের কথাই বলেছেন, চন্দ্রবর্ষ এবং সূর্যবর্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। তারা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন যে মানুষের গণনার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। যাই হোক, বছর আসবে, বছর যাবে, এটা আল্লাহ পাকেরই একটা নিয়ামত, আল্লাহ পাকেরই নিজাম বা ব্যবস্থাপনা। এই 31st নাইট নামে আমাদের সমাজে যে সমস্ত কালচার রয়েছে যা সম্পূর্ণ হারাম, হারাম হওয়ার কারণ এই রাতে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য খ্রিস্টীয় পদ্ধতিতে, বিধর্মীদের পদ্ধতিতে যেটা করা হয়ে থাকে তা সেটা খুবই দুঃখজনক এবং সেটা কোরআন হাদিস কখনো সমর্থন করে না। এটা হারাম হওয়ার কয়েকটি কারণ। 1 নম্বর হলো যে এতে অশ্লীলতা থাকে। অশ্লীলতা সর্ব অবস্থায় হারাম। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার নিকটবর্তী হইও না। আল্লাহ অশ্লীলতার চূড়ান্ত পরিণতি আল্লাহ পাক কি হয় সেটা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। যে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না। ব্যভিচার তো করবেই না, ব্যভিচারের নিকটবর্তীও তোমরা হবে না। অশ্লীলতা এই ব্যভিচার পর্যন্ত নিয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের বা এই দিনের অনুষ্ঠানকে হারাম করেছেন। 2 নম্বর, গান বাজনা। এই রাতের অনুষ্ঠান গান বাজনা ছাড়া হয় না। এই জন্য এই রাতের 31st নাইটের অনুষ্ঠান হারাম। গান বাজনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা মানুষের মধ্যে যারা অহেতুক কথাবার্তা, অনর্থক কথাবার্তা যারা ক্রয় করে, শোনে, আনন্দ উপভোগ করে নিজের অজান্তে, এটা তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি গান বাজনার কথা বলেছেন। হাদিস আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা ও হারামুন, গান বাজনা সম্পূর্ণ হারাম। শয়তান আল্লাহ তাআলার কাছে আরজি জানালো, আল্লাহ আমি এই মানুষকে গোমরা করব, এই জন্য আমার একটা উপায় উপকরণ প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন
তখন তাকে বললেন যে তুই তোর স্বর দ্বারা অর্থাৎ গান বাজনা দ্বারা মানুষকে বিভ্রান্ত কর। কোরআনে কারিমে আল্লাহ পাক যেমনটি বলেছেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, তোর আওয়াজ দ্বারা, তোর সুর দ্বারা মানুষের মধ্যে যাকে পারিস তাকে পদস্খলিত কর, অর্থাৎ তাকে বিভ্রান্ত কর। এই জন্য যেহেতু গান বাজনা হারাম, এই কারণে এই রাতের অনুষ্ঠান সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। তাছাড়া হাদিসে রয়েছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জারাসুন, যে ঘরে গান বাজনার আওয়াজ থাকে, ঘন্টি বাজে, যে ঘরে গান তবলা বা ঢোল তবলা বাজে, সেই ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য রাতের অনুষ্ঠান হারাম। 3 নম্বর, আতশবাজি পটকাবাজির মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়, এই জন্য রাতের অনুষ্ঠান হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ মুমিন নারীদেরকে বা কোনো মানুষকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। যা এই আতশবাজি পটকাবাজির মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়, মানুষকে আতঙ্কের মধ্যে নিক্ষেপ করা হয়, এই জন্য এই রাতের অনুষ্ঠান হারাম। 4 নম্বর, অর্থ অপচয় করা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। যেহেতু এই রাতে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষ অপচয় করে, তাই এটা হারাম। 5 নম্বর, যুবক যুবতীদের অবাধ মেলামেশা ও নগ্নতা থাকার কারণে হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুন্না রাজুলুন বিইমরাআতিন ফাইন্না সালিসাহুমা শাইতান, যে কোনো নারী পুরুষ নির্জনতা অবলম্বন করবে না, অবাধ মেলামেশা করবে না, কারণ সেখানে তৃতীয় পক্ষ শয়তান উপস্থিত হয়ে ওয়াসওয়াসা দিয়ে কোনো ফিতনা সৃষ্টি করে। এই জন্য কোনো অবস্থাতে অনুষ্ঠান জায়েজ নাই। 6 নম্বর, বিজাতীয় সাদৃশ্য থাকা, এটা সম্পূর্ণ নাজায়েজ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের অনুসরণ করবে, যাদের অনুষ্ঠান মানবে শুনবে, তাদের হাসর নাসর তাদের সাথে হবে। এই জন্য এই দিনের অনুষ্ঠান সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম ফাজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, যে তোমরা মুশরিকদের উৎসবের দিন কোনো অনুষ্ঠানে বা উৎসব মুশরিকরা যেটা করে সেটা তোমরা কখনো করবে না, কেননা তখন আল্লাহ পাকের গজব নাজিল হয়। অতএব তোমরা আল্লাহর শত্রুদের উৎসবকে বর্জন করো। যে তাদের অনুসরণ করবে, তাদের মতো করবে, তাদের হাসর নাসর তাদের মতোই, তাদের সাথেই হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে বিধর্মীদের অনুসরণ করে। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, অতএব তোমরা কোনো অবস্থাতেই ইহুদি এবং নাসারাদের অনুসরণ করবে না। এখানে শয়তান খুব সূক্ষ্মভাবে মুসলমানদের দিয়ে এই শিরিক করিয়ে থাকে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার জাতি তোমাদেরকে দেখে, তোমরা দেখো না। শয়তান সূক্ষ্মভাবে মুসলমানদের দিয়ে শিরিক করিয়ে থাকে এই সমস্ত অনুষ্ঠান বা দিবসের মাধ্যমে। সুতরাং এইরকম কখনো কোনো অবস্থাতেই করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে আরো বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা কাফের বেঈমানদের দিকে ঝুঁকে যেও না, তারা যা করে সেটা তোমরা গ্রহণ করো না, তাদের দিকে ঝুঁকে যেও না। যাই হোক, নগ্নতা বিভিন্ন কিছুর কারণে এখানে এই অনুষ্ঠান বর্জন করা উচিত। আমাদের কি করা উচিত? নতুন বছরকে বরণ করার জন্য 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে বিগত বছরের ক্ষমা প্রার্থনা করা উচিত। আগত বছরের নেক কাজের তৌফিক কামনা করা উচিত এবং মুহাসাবা করা উচিত। বিগত 1 বছর আমি কত গুনাহ করেছি, সামনের 1 বছর জন্য আমি আল্লাহর আনুগত্য গোলামি করতে পারি, এই জন্য তওবা করে সামনের বছরে তৌফিক কামনা করা। এই রাতে যারা উৎসব পালন করে, যারা রাত জেগে থেকে আনন্দ উদযাপন করে, তারা মূলত মূর্তি পূজা করে। জানুস নামে এই খ্রিস্টানদের একটা দেবতা বা মূর্তি রয়েছে, যে মূর্তির 2টা মুখ, সামনে একটা মুখ, পিছনে একটা মুখ। সামনের ওরা রাত 12টা পর্যন্ত পিছনের দিক থেকে ওরা পূজা উদযাপন করে, ওরা বিভিন্ন কিছু করে। যে 12টা 1 মিনিট বাজে
এই 31শে ডিসেম্বর রাতে, তখন ওরা সামনের মুখের দিকে চলে আসে। ওদের ধারণা যে পিছনের মুখে থাকা অবস্থায় যদি আমরা তার পূজা বা তার আরাধনা করি, তাহলে আমাদের পিছনের সমস্ত মাফ হয়ে যাবে, গোনা মাফ হয়ে যাবে। আর সামনের মুখের যদি আমরা 12টা 1 মিনিটে এসে তার সামনে এসে যদি আমরা তাকে প্রণাম করি, তার সামনে আমরা উৎসব করি, তাহলে আমাদের সামনের বছরটা খুব ভালো যাবে। এই জন্য যারা এই রাতে এরকম করবে, অবশ্যই তারা এই পূজার মতো ঘটনা ঘটিয়ে থাকবে। তাই এরকম করা উচিত নয়। আমরা নতুন বছরকে আল্লাহ পাকের গোলামির মাধ্যমে এই প্রতিজ্ঞা করে দৃঢ় সংকল্প করে গ্রহণ করব। বিগত বছর যেটা চলে গেল সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহ খাতার জন্য আমরা মাপ চাইব। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হকগুলো আমরা আদায় করে দিব। আল্লাহ রাসূল বলেছেন যে বছরটা আসবে সেটা ফিতনাময় হবে, নতুন বছর যে খুব ভালো কিছু আনবে সেটা নয়। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, আল্লাহর কাছে তৌফিক কামনা করে এই তার গোলামি বা আনুগত্য করার তৌফিক চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 31st নাইটের এই কুসংস্কার, কুরীতি, বিধর্মীদের রীতিনীতি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক। আমিন।